অসুস্থ শরীর নিয়ে ঈদের পরের দিন সংসারের সব কাজ কিভাবে গুছিয়ে করলাম আমি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে পড়ছি। দিনে একদমই জ্বর আসবে না, কিন্তু রাতে যখন ঘুমাই মানে বহুত রাত হয়ে যায়, 2টা 2:30টা, ওইদিকে এত পরিমাণে জ্বর আসে কি আর বলবো। মানে শরীর এত গরম হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো তারপর তো অমনি থাকি। তো সকালে কিন্তু আর আমি ঘুম থেকে উঠতে পারি না, শরীরটা এতটা দুর্বল করে দেয় সেই জ্বরে। মানে শরীরে কোনো পরিমাণ শক্তি থাকে না। তো তারপরেও তো উঠতেই হবে, কারণ ওই যে একা সংসার, ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইতে হবে, হাজবেন্ডকে খাইতে দিতে হবে। তো সেই কথা চিন্তা করে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আজকে প্রায় 7:30টার ওইদিকে ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে চালের গুঁড়ার আটা করে নেব, মানে রুটি করে নেব। তো যার জন্য চালের গুঁড়ার আটাটা ছেনে নিলাম, কড়াইয়ের মধ্যে গরম পানি করে, সেটা যেভাবে করে আর কি, হয়তো আপনারা জানেনই। তো সেইভাবে ভালো করে মানে মিক্স করে নিলাম। তো তারপরে এখন দেখেন একটা একটা করে রুটি বানাইতেছি। আর এখানে দাঁড়িয়ে থেকে রুটি বানাইতে যে কত পরিমাণে মানে কষ্ট হইতেছে আমার, সেটা আর আপনাদের বলে বুঝাইতে পারবো না। একে তো শরীরটা একদমই অসুস্থ, তার মধ্যে আবার এখানে খুবই গরম। মানে এই কিচেনটাতে আমার এতটা গরম লাগে এখন, সেটা আর কি বলবো। মানে সকালে ঘুম থেকে উঠে যে এই রুমটাতে আসবো, সেটা আসতে পারি না, এত পরিমাণে গরম। তো তারপর কি করব, কুলারটা এদিকে ঘুরিয়ে দিয়ে তারপরে এই যে রুটি গুঁড়া মারাইলাম, একটা একটা করে সব রুটি বানিয়ে নিলাম। প্রায় 14-15টা রুটির মতো হয়েছে। মানে ফার্স্ট টাইম এইভাবে আটা গুলছি, তো ভালো করে মানে আইডিয়া পাই নাই। তো তারপরে চাউলের গুঁড়ার রুটি কিন্তু আমার হাজব্যান্ড 6-7টা খেয়ে নেয়, আমার ছেলেও 2টা খাবে। তো আমি জ্বর আসছিল, জানি না কয়টা খেতে পারবো। তো যাই হোক, রুটিগুলা জাস্ট খালি বানাইতে পারছি, তারপর আর কিচ্ছু করতে পারি নাই। শরীরটা একদমই মানে অসুস্থ হয়ে গেছে। এসে কুলারের সামনে এরকম করে বসে পড়ছি। আর আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে বলতেছে যে মা, তুমি তো কাজ করতে পারবে না, তাহলে বিছানাটা আমি গুছাই। আমি যদি একটু অসুস্থ হয়ে যাই, আমার বাবাটা যে আমার এতটা কেয়ার করে সেটা আর কি বলবো। আলহামদুলিল্লাহ, তখন আমার খুবই ভালো লাগে যে এদের জন্ম দিয়ে মনে হয় আমি মা হিসেবে ধন্য। মানে আমার এই আব্বুটাকে এত কাজ করে আমার সাথে সাথে, এতটা আমাকে হেল্প করে এমনি থাকলে। আর যখন আমি অসুস্থ হয়ে যাই, মানে যা পারবে সে, যেটা যেটা করতে পারবে সেটা সেটা করবে। তো সেও কিন্তু হাঁটতে পারতেছে না, কারণ একটু স্বাস্থ্য আছে। তো কালকা খুব দৌড়াদৌড়ি করে খেলছিল ঈদের দিন, আর 2 ঠ্যাঙের চিবি দিয়ে না কেমন জানি ছাল উঠে গেছে। তো ছোট বাচ্চা কেমন করে জানি হাঁটে। তো আমি রাতে না একটু ক্রিম লাগিয়ে দিছিলাম যে একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে অল্প শুকিয়ে যাবে। তো তারপরেও অতটা কাজ হয় নাই। তো তারপরেও দেখেন বিছানাটার বালিশ টালিশগুলো সব যতটুকু পারে সে গুছিয়ে নিচ্ছে। আর তার বাবা এসে এই যে কম্বলটা ভাঁজ করতেছে। আর আমার মানে আপনাদের দাদারও না শরীরটা খুবই অসুস্থ, রাতে সারা রাত ঘুমাইতে পারে না, এতটা গরম দিছে 3 দিন থেকে, মানে সেটা আর বলার বাহিরে। তো যাই হোক, আমি তো কাজ করতেই পারতেছি না, তার উপরে ছেলেটাও একটু একটু কষ্ট পাইতেছে ঠ্যাঙের ওই চিবাই ওই অবস্থাটা হওয়ার জন্য। আমার হাজব্যান্ডেরও শরীরটা অতটা সুস্থ না, গরমে মানে অসুস্থ হয়ে গেছে। তো 3জন মিলিয়েই অসুস্থ সংসারের মধ্যে। তো জানি না কি হবে, তো সব কিছু আল্লাহ হয়তো ঠিক করে দেবে। তো যাই হোক, কতক্ষণ বসে থেকে একটু সুস্থ হওয়ার পর তারপর রুটিগুলা ভেজে দিলাম। তো আমার আব্বুটা খেতে বসে গেছে, হাজব্যান্ডও খাইতে বসবে। আমি বলতেছি যে খেয়ে নাও, আমি তাড়াতাড়ি করে রুটিগুলা ভেজে দেই। আর ওই রুমটাতে মানে যাইতেই পারতেছি না, রান্না বান্না যে কিভাবে করব বুঝতেছি না। তো আজকে মনে হয় আমার মা আসবে, কারণ আমি যে জ্বর আসছে তো সে শুনছে। তো সে বলতেছে যে আমি তাহলে যেয়ে তোমাকে দেখে আসি আর একটু ঘুরে আসি, বহুত দিন থেকে আসে না তার মানে। তো আমার ভাই আসার কথা ছিল, তো আমার জ্বর আসার কারণে ভাই বলতেছে যে আমি গেলে আরো মানে কাজ বেশি হয়ে যাবে। মানে সে তো আর কোনো কাজ করতে পারবে না, তাকে আমাকে রান্না করে খাওয়াইতে হবে। তো তার জন্য সে মানে ভাই মানে মাকে বলছে যে তুমি যাও, তুমি গেলে একটু কাজ করলে তার মানে ওর একটু সুবিধা হবে। তো যার জন্য মা আসবে, রেডি হইতেছে। আর আমাদের বাড়ি কিন্তু বহুত দূর, মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাবার বাড়ি প্রায় 50-60 কিলোমিটার হবে। তো বহুতখানি রাস্তা, তো আসতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যাবে। তো এখন রেডি হইতেছে, এখনো আসে নাই, আমি ফোন করছিলাম। তো সে আসলে, মা আসলেই আর কি কিছু রান্না বান্না করব, এখন যা আছে তাই দিয়ে খেয়ে নিব। এখন আর রান্না করতে একদম ইচ্ছা করতেছে না। তারপরে যতটুকু কাজ আছে চা খাওয়ার পর ওই কাজগুলো করে নেব। আর আমার কি হয় জানেন, শরীরটা যতই অসুস্থ হোক, মানে আমি অসুস্থ হয়ে থাকলেও সংসারটা যদি অগোছালো হয়ে থাকে
আমার একদমই ভালো লাগে না। লাহে লাহে আস্তে আস্তে যতটুকু পারি অতটুকু করে মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সেটাই করতেছি। দেখেন শরীরটা খুবই অসুস্থ, এতটা গরম লাগতেছে। তারপরে ওই যে বেসিনের মধ্যে যে বাসনগুলো আছে এগুলো রেখে যে একটু বসে থাকবো, থাকতে ইচ্ছে করতেছে না। হাজবেন্ড বারবার বলতেছে যে এগুলো করতে হবে না, একটু বসে আরাম করে নাও তারপরে করবা। তো আমি বললাম যে তুমি মেয়েকে নিয়ে একটু বাহিরে যাও, যেহেতু আজকে শপে যাবে না, ঈদের পরের দিন বেচা কিনা হবে না ওরকম। তো বললাম যে একটু বাহিরে ঘুরে আসো, বাহিরে একটু বাতাস আছে। তো আমি রুমের কাজগুলো তাড়াতাড়ি করে নেই, তারপর নিয়ে এসে তাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেবো আম্মুটাকে। তো সে নিয়ে গেল, বাহিরে নিয়ে গেল। এখন আমি একটু একটু করে যেটুকু মানে যতটুকু পারি ঘরটা একটু গুছিয়ে নিই। সকালে কিন্তু একদমই গুছাইনি। আর আমার আব্বুর আজকে স্কুল বন্ধ, আজকে যেহেতু সানডে, তো খেলতেছে। ঈদের পরের দিন আর কি, এটা ঈদের পরের দিনের ব্লগ। তো এখন আমি এই যে রুমটা পরিষ্কার করে নিতেছি। আর জানি না কিভাবে এত গরম পড়লো, আর যে কত পরিমাণ গরম পড়বে। এখনো তো গরমের সিজনটা মানে টাইমটা এখনো কিন্তু আসেনি। জুলাই মাসে বহুত গরম পড়ে, এটা তো জুন মাস পড়ে গেছে। তো জুলাই মাসটাতে কিন্তু আরো গরম পড়বে দ্বিগুণ। মানে জুলাই মাস হয় মানে সামার ভ্যাকেশন দেয় যেহেতু গরমের সিজন। তো একটু বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু বহুত দিন বৃষ্টি পড়লেও আবার ভালো লাগে না। কোন দিকে যাবে জানি না আল্লাহ, আমাদেরকে মানে সন্তুষ্ট করতেই পারে না। বেশি রোদ উঠলে গরম লাগে বলি, আবার বৃষ্টি নামলে ভালো লাগে না বলি, তো কোনটা হবে জানি না। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে ভয়েস ওভার করতে কিন্তু খুবই কষ্ট হইতেছে। তারপরেও ভয়েস ওভার করতেই হবে, কারণ আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার না করলে যে একদমই ভালো লাগে না আপুরা। তো একদিন যদি ভিডিও শেয়ার না করতে পারি, তারপরের দিন কেমন জানি লাগে। মনে হয় যে আমার এরকম মনে হয় যে আপুরা আমাকে মানে ভুলে গেল। তার জন্য আর কি কালকার ভিডিওটা রাতে বসে বসে একটু এডিট করে রাখছিলাম। আর এখন প্রায় 10টার দিকে আমি ভয়েস ওভার করতেছি। আমার আম্মুটা ঘুমিয়ে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। আজকে মানডে, তো আমি কিন্তু আজকে ভিডিওটা ভয়েস ওভার করতেছি। সানডের ভিডিওটা মানডের দিন ভয়েস ওভার করে মানডের দিন দিব আর কি। তো সেই জন্য আজকে ভয়েস ওভার করতেছি। আর ইদানিং ভিডিওতে একদমই ভিউজ আসতেছে না, জানি না খালি আমার ক্ষেত্রে এরকম হইতেছে না সব আপুদের ক্ষেত্রে হইতেছে, জানতেছি না, বুঝতেছি না। এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়, এত সুন্দর করে ভিডিওগুলা করি সারাদিন, আবার সুন্দর করে এডিট করার চেষ্টা করি, ভয়েস ওভার করি। তারপরে যখন ভিডিওগুলা মানে আপলোড করে দেই, ভয়েস মানে ভিউজ আসে না, সরি, তো তখন কিন্তু খুবই খারাপ লাগে, তাই না? হয়তো সব আপুদের ক্ষেত্রে এরকম। আর কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা এরকমই আর কি ফিল হয়। যদি একটু ভিউজ আসে, একটু লাইক কমেন্ট আসে, তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহটা আর কি জাগে। তো ভিডিও করতে আর কি ভালো লাগে। আর যদি ভিউজ না আসে, কমেন্ট লাইক এগুলা না আসে, তাহলে কিন্তু এত কষ্ট করে ভিডিও এডিটও করতে ইচ্ছা করে না, আর ভয়েস ওভারও করতে ইচ্ছা করে না। কতদিন মাঝে আমার খুবই ভিউজ আসছিল, খুবই ভালো লাগছিল তখন। আর কমেন্টও মোটামুটি ভালোই কমেন্ট আসতো, মানে ভালোবাসার মানুষগুলা খুবই আসছিল। তো এখন কেন জানি মনে হয় কমে যেতেছে আবার। তো প্লিজ আপুরা, এই পর্যায়ে এসে একটা কথা বলি, এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে কথা বলি, প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভালো লাগলে। আর যদি নতুন কেউ আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে আপনি আমার ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা দেখে যে একটা ছোট্ট করে কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন, এটা পারবেন না? নিশ্চয় পারবেন যদি চেষ্টা করেন। তো যাই হোক, সব কাজকর্ম ঘরেরটা সেরে এখন যে উঠানটা ঝাড়ু দিব, যেহেতু উঠানটা ঝাড়ু দিতে হবে আজকে আমার। দেখেন কত পরিমাণে রোদ উঠে গেছে বাহিরে, দেখছেন? এত রোদের মধ্যে মানে 1 সেকেন্ড যে দাঁড়িয়ে থাকবো সেই শক্তিটাও আমার শরীরে নাই। তারপরেও এনার্জি নিজে নিজে শরীরে আনছি, এনে এখন উঠানটা ঝাড়ু দিতেছি। কারণ দিতেই হবে, যে কাজটা আমাকে করতে হবে সেটাকে করতেই হবে। তো যার জন্য সেটাই আর কি মনের মধ্যে কথাটা আর কি মানে গাইথা নিয়ে সেই কাজটা করার জন্য নেমে পড়লাম। এই কাজটা করতে কিন্তু আমার খুবই কষ্ট হইতেছে, কারণ এত পরিমাণে রোদ উঠছে। আর রাতে যেহেতু অনেকটাই জ্বর আসছিল, শরীরটা তো খুবই দুর্বল, মাথা খালি ঘুরতেছে। তো এই রোদের মধ্যে যে এই যে উঠানটা ঝাড়ু দিলাম, কিভাবে যে দিলাম আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, সব কাজকর্ম করে গোসল টোসল করে মেয়েকে খাইয়ে বসেছিলাম। আর আমার মা দেখি চলে আসছে 12টার দিকে। তো তারপর দেখি মা শাক সবজি যা যা পারছে বাড়ির থেকে সব নিয়ে আসছে, পিঠা বানিয়ে নিয়ে আসছে 2-3 রকমের। তারপরে গাছে যত সবজি ছিল, ভেন্ডি বলেন, করলা বলেন, তিতা করলা, তারপরে এই যে শাক, আম, সব কিছু নিয়ে আসছে। তো শাক নিয়ে আসছে, মাকে বললাম যে মা শাকটি মানে শাকগুলা
বেছে দাও, আমি মানে ভাজবো। এখন আমার শরীরটা একটু সুস্থই আছে, আর মা যেহেতু অনেকখানি রাস্তা জার্নি করে আসছে, তো যার জন্য আর মাকে বললাম না। মা মানে ফ্যানের তলে বসে বসে শাকগুলা বেছে দিল, আর আমি এই যে সিম্পল করে, একদম সিম্পল করে ভেজে নিতেছি। এদিকে কয়টা শুকনা মরিচ ভেজে নিলাম, আর এখন এখানে রসুন দিয়ে সোমবার দিয়ে শাকগুলো ছেড়ে দিব। একদমই সিম্পল। আর আমার মা এভাবে ভাজে শাক, আমি যদি বাড়িতে যাই খাইতে আমার খুবই ভালো লাগে। আর আমাদের শ্বশুরবাড়িতে এখানে কিন্তু শাক ভাজার নিয়মটা একটু অন্য, কাঁচামরিচ কেটে দেয়, তারপর রসুন পেঁয়াজ সোমবারে দিয়ে তারপরে ভাজে, তো সেটাও খেতে ভালো লাগে। আর এটা একদমই সিম্পল করে আর কি। পেঁয়াজ টিয়াজ কাটতে ইচ্ছে করছিল না আমার, কাঁচামরিচও কাটতে ইচ্ছে করলো না, তো যার জন্য শুকনা মরিচ কয়টা ভেজে নিলাম। ওগুলা মানে কামড়িয়ে কামড়িয়ে খাবো, আর শাক ভাজি দিয়ে ভাত খাবো। তো তারপরে ভাত ছাত খেয়ে দেখেন আমার মা বললো যে চলো নতুন বাড়িটা একটু দেখে আসি। তো মাকে নিয়ে বাড়িটা দেখার জন্য আসলাম। আর এটা কিন্তু আমার ভাসুরের রুম ছিল, আমার ভাসুরের রুমে কিন্তু টাইলস লাগানো হয়ে গেছে। তো এই রুমটাতে একটু ঘুরলাম, কারণ এই রুমটাতে একদম চিকচিকা, কোনো লেতরা নাই, ছেলে মেয়ে দুইটাকে একটু ছেড়ে দিতে পারছি, তো যার জন্য আমাদের ঘরে কিন্তু এখনো যায়নি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো।